তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কয় নারীদেরকে ঘরের মধ্যে ঢোকো, ওরা ঘরের মধ্যে থাকতে চায় না, ওরা বাহিরে ঘুরতে চায়, বেপরদা থাকতে চায়। মুসলমান ভালো করে শোনো, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের কথা বলেছেন, তাদের মধ্যে ওই নারীরা যারা বেপরদায় চলাফেরা করে, পর্দার মধ্যে থাকে না। আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, খবরদার ঘরের বাইরে বের হয়ে না। যদিও বের হতে হয় মনে রেখো, শুনে রেখো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার 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 জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হয়ে চলাফেরা করবে না। বাইরে যদি যেতে হয় পর্দা করে চলবা, পর্দা ছাড়া সম্ভব? পর্দা ছাড়া সম্ভব? আজকালকার মায়েরা কি পর্দায় থাকে? কথা বলেন, পর্দায় থাকে? পর্দায় থাকে না। আল্লাহ পাক বলে পর্দায় থাকো, ঘরের মধ্যে থাকো, বেপরদা হয়ে চলাফেরা করো না। ও মুসলমান ভাই, কি দিয়ে বুঝাবো? ছোট্ট একটা হাদিস শুনে যান। হাদিসখানা বুখারীর মধ্যে 3241 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বিশ্ব নবীর নিকট থেকে বললেন, আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করলেন। নবীজি বললেন ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহ নবী বলেন, একদিন আমি জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে যখন আমি উকি মারলাম, আমি লক্ষ্য করে দেখলাম ওই জাহান্নামের মধ্যে শুধু নারী। শুধু জান্নাতের মধ্যে আমি জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে আমি রাসূল দেখলাম অধিকাংশই শুধু গরিব মানুষ। সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। সুতরাং যে গরিব ভাইয়েরা আছে, ও গরিব ভাইয়েরা মন খারাপ করবেন না। 8তলা 10তলা 20তলা বিল্ডিং বাড়ির দরকার নাই, অর্থ সম্পদের দরকার নাই। আল্লাহ নবী কয় জান্নাতের মধ্যে অধিকাংশ শুধু দেখলাম গরিব মানুষ, গরিব মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে এবার জান্নাত দেখার পরে আমি জাহান্নামের মধ্যে উকি মারলাম। ওয়া ইত্তালাতু ফিন্নার, জাহান্নামের মধ্যে উকি মারলাম, জাহান্নাম আমি দেখলাম। যখন আমি জাহান্নামের দিকে তাকাইলাম, নবীজি বলে ফারাআইতু আকসারা আহলিহান নিসা, ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম অধিকাংশ শুধু নারী। জান্নাতে অধিকাংশ গরিব মানুষ, আর জাহান্নামে শুধু নারী নারী আর নারী। কেন, কোন কারণে? আল্লাহ নবী বলেছেন কোন কারণে, তাহলে শোনো। বিশ্ব নবী বললেন পৃথিবীর মানুষ শোনো, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা কাজ যদি কোন নারী করে, ও মা কানটা কারা করে দিয়ে শোনো মা, 4টা কাজ যদি করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। কাজ কয়টা? আল্লাহ জান্নাত দিবে কয়টা? আল্লাহ কয় জান্নাতের 8টি দরজা খুলে দিব। ও মা তোমাকে দুনিয়াতে 4টা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর কাজ রমজানের রোজা রাখতে হবে, 3 নম্বর কাজ সতীত্বকে রক্ষা করতে হবে, 4 নম্বর কাজ স্বামীর খেদমত করতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সতীত্বকে রক্ষা, 4 নম্বর স্বামীর খেদমত। এই 4টা কাজ যদি করতে পারে, আমার আল্লাহ পাক ওই মায়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 8টি দরজা খুলে দিবে আর বলবে মা গো মা, কোন জান্নাত তোমার পছন্দ, কোন দরজা তোমার পছন্দ, সেই দিক দিয়ে তুমি তোমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। কয়টা কাজ? এখন মায়েরা করছে হুজুর 5 ওয়াক্ত নামাজও পড়বো, রমজানের রোজা রাখবো, সতীত্বকে রক্ষা করবো, কিন্তু হুজুর স্বামীর খেদমত করব না। বলে কেন? স্বামীর খেদমত এই জন্য করবো না হুজুর, বিয়ের রাতে 5 লাখ টাকা ডিমান্ড দিছি, চলাচল করার জন্য মোটরসাইকেল দিছি, সিনেমা দেখার জন্য টিভি দিছি, থাকার জন্য খাট দিছি, আছে না নাই? ও মারা শুনে যাও, আল্লাহ নবী কি বলেছেন? মা গো তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি কেঁদে কেঁদে বলে আরে আমার বউটা বড্ড ভালো ছিল, আমার বউটা আমার কথা শুনতো, এক কথায় পরিষ্কার, কোনো মা যদি মারা যায়, কোনো স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর উপর স্বামী যদি সন্তুষ্ট থাকে, স্বামী যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেছেন ওই নারীটা আল্লাহর জান্নাতি মেহমান। মায়েরা তুমি মরে যাবা, তোমার স্বামী যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীটা জান্নাতে। ভাইজানেরা, আমার বন্ধুরা, এখানে অনেক মুরব্বী বসে আছেন যাদের বয়স 70 পার হয়ে গেছে, আছে না এরকম? ওনাদেরকে জিজ্ঞাসা করেন
ওনাদের স্ত্রীরা কি সুন্দর করে অজুর পানি তুলে দিত, গোসলের পানি তুলে দিত, তোয়ালেটা এগিয়ে নিয়ে দিত। কিন্তু এখনকার এমন পুরুষ হইছে যেই পুরুষেরা এই খেদমত স্বামীরই করে, বইয়ের করে। আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেছিলাম, দুজন যুবক এসে বলতেছে, হুজুর একটু স্বামীর খেদমতের কথা ওয়াজ করবেন। আমি বললাম কেন? ওর পাশে আরেক যুবক কয়, হুজুর আজকে সকালবেলা আবার বউ ধরে আমাকে মারছে। আছে না নাই? কথা কন না কেন? এমনও স্ত্রী আছে ভাইজান, স্বামী যদি একটা মারে বউ ধরে দুটা মারে। আছে না নাই? অনেক মা আছে স্বামীকে যাওরা বলেও গালি দেয়। ঠিক বলছি না ঠিক বলছি? ও ভাইজান হাদিস শুনে যান, সুন্দর করে শুনে যান, মায়েরা কানটা লাগাই দেন। আল্লাহ নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায় হাদিস কানা পাবেন বুখারীর মধ্যে 1052 নম্বর হাদিস। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর জামানায় সূর্য গ্রহণ লাগলো। এই সূর্য গ্রহণের নামাজটা হলো, সাহাবীরাও নামাজ পড়লেন, নবীজিও নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। এবার সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখলাম নামাজের মধ্যে একবার সামনে যান, আরেকবার পিছনে আসেন, ঘটনা কি? আল্লাহ নবী বললেন, আমি যখন সামনে গেলাম আমাকে দেখানো হলো জান্নাতের দৃশ্য। আমি দেখলাম জান্নাতের মধ্যে কি সুন্দর ফলের বাগান। আমি চিন্তা করলাম এই ফলের বাগানের ভিতর থেকে একটা আঙ্গুরের ফল নিব। ও সাহাবারা তোমরা শোনো, আমি যদি ওই একটা আঙ্গুরের ফল দুনিয়াতে আনতাম আর যদি লাগাইয়া দিতাম, কিয়ামত পর্যন্ত এই গাছ থেকে মানুষ ফল খায়া শেষ করতে পারত না। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমি যখন পিছনের দিকে আসলাম, কেন পিছনে আসলাম জানো কি? আমি দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী, এই নারীদেরকে আগুনের শাস্তি দিচ্ছে, চিৎকার মারতেছে আর বলতেছে, কে কে কোথায় তোমরা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী বলে, জাহান্নামে দেখলাম মহিলাদেরকে আগুন দিয়ে পুড়তেছে, চিৎকার মারতেছে, হাউমাউ করে কান্না করতেছে। এমন করে যখন চিৎকার মারে, আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন কেন? মা বলো কেন, কি জন্য নারীদেরকে জাহান্নামের আগুনের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বললেন, দুই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এই দুই কারণের মধ্যে একটা কারণ হলো, এই নারীরা স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মতো চলে না। এরকম মহিলা, এরকম নারী আপনার এলাকায় মনে হয় একটাও নাই? আছে? হ্যাঁ আছে, মেলা আছে। কথা বলেন ঠিক না ঠিক? ও মা, খবরদার খবরদার, তোমাকে বলে যেতে চাই মা, খবরদার, স্বামীর খিদমত করবেন, স্বামীর কথা শুনবেন, স্বামী যা বলবে তাই শুনবেন। স্বামীর বাধ্যগত যদি না থাকো মা, তোমার ঠিকানাটা আল্লাহর জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ। 6 শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে। 6 শ্রেণীর, কয় শ্রেণীর? আল্লাহ নবী বলেন 6 শ্রেণীর নারী আছে। এই 6 শ্রেণীর নারী মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। কোন 6 শ্রেণীর মানুষ শুনতে রাজি আছেন? কবে? আজকেই না অন্যদিন? আজকেই। 1 নম্বর নবী বললেন, দুনিয়ার মানুষ শোনো, না না আন্না না শব্দের অর্থ, কিছু কিছু মায়েরা আছে স্বামীর সংসার শুরু করতেই বলে, আজ থেকে যা কামাই করবা, যা ইনকাম করবা, সব কিছু আমার নামে লিখে দিতে হবে। আছে না নাই? জায়গা কিনলে আমার নামে, বাড়ি করলে আমার লাগে। আল্লাহ নবী ভাই, যেই মহিলারা সব কিছু নিজের নামে লিখে নিতে চায়, ওরা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বর নারী, আল্লাহ নবী কয় মান্নানা। মান্নানা শব্দের অর্থ খোটা দানকারী। ঝগড়া বাজলে, স্বামীর সাথে ঝগড়া বাজে খোটা দেয়। ও মর্দা, কার খাটে শুতে আসো? এটা কিন্তু আমার বাপের দেওয়া খাট। কথা কন না কেন? খালি খোটা দেয়, খালি খোটা দেয়। যেই গরুর দুধ খাও, ওই গরু কিন্তু আমার বাপ দিছে, কিরকম করে খোটা দেয়। আল্লাহ নবী বলে, দুনিয়ার মহিলারা শোনো, তোমরা যদি খোটা দাও, স্বামীকে যদি খোটা দাও, এই খোটা দেওয়ার কারণে তোমাদের মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। 3 নম্বর নবী বলেছেন হান্নানা। হান্নানা শব্দের অর্থ, যে স্বামীর খেদমত করে না, জান্নাতে সে যাবে না। ও মা, দেখেন বারবার স্বামীর খেদমতের কথা আসছে। স্বামীর খেদমত তুমি কেন করবা না? আল্লাহর নবী, বিশ্ব নবী
ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন বাইরে যেতেন, রাত্রিবেলা আসতেন, আসার পর বিবি খাদিজাকে ডাক দিতেন, ওরে খাদিজা, একটার বেশি দুইটা ডাক দিতে হয় নাই, আজকে মাহফিল থেকে যান, বউকে ডাকেন, একটা দুইটা কেন 8টা 10টা ডাক দিবেন, তারপরও দরজা খোলে না। কথা কন না কেন? আর বাপ মা যাদের আছে, বাপ মা সন্তানের পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে সন্তান আসছে, বিবিকে 8টা 10টা ডাক দিবেন, ওঠে না। আল্লাহ নবী বলে, আমি যত দিন আসলাম, যতবার আসলাম, আমার খাদিজাকে আমি একটার বেশি দুইটা ডাক দিতে হয় নাই। আমি বলতাম খাদিজা, বলতে দেরি হতো, দরজা খুলতে দেরি হতো না, জিজ্ঞাসা করতাম খাদিজারে, এত দিন আসলাম, এতবার আসলাম, খাদিজা তোমাকে তো একটার বেশি দুইটা ডাক দিতে হয় না। ও খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনি বাহিরে যাবেন। স্বামী গো, আপনাকে রেখে আমি কেমনে ঘুমাবো? ও স্বামী, আপনার কষ্ট হবে, আমাকে ডাকবেন, আমি উঠতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য স্বামী, আপনি না আসা পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। এরকম মায়েরা কি স্বামীর জন্য তাকিয়ে থাকবে? কথা বলেন। আমার মায়েরা, আমার মায়েরা, খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ নবী বলেছেন, স্বামীর খেদমত করবে না যারা, জাহান্নামে যাবে তারা। স্বামীর খেদমত করবে যারা, জান্নাতে যাবে তারা। এবার চিন্তা করেন, আপনি স্বামীর খেদমত করবেন নাকি দুলা ভাইয়ের খেদমত করবেন? স্বামীর খেদমত করে না, খালি দুলা ভাইয়ের খেদমত আর দেবরের খেদমত। কথা বলা আছে না? আমার ভাইরা, বন্ধুরা, 4 নাম্বার আল্লাহ নবী বলেছেন কান্নানা। কান্নানা শব্দের অর্থ অহংকারী। কান্নানা শব্দের অর্থ অহংকারী, সবসময় অহংকার করে কথা বলে, স্বামীকে অপমান করে, স্বামীকে অপমান করে, স্বামীকে খাটো করে, স্বামীকে অপমান করে। এই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে যাবে না, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। 5 নাম্বার নবীজি বলেছেন হাদ্দাকা। হাদ্দাকা শব্দের অর্থ স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না। শাড়ি কিনে আনছেন, পছন্দ করে না, বাজার করে আনছেন, পছন্দ করে না, মর্দাইটা কি বাজার করছো, পছন্দ হয় না। আল্লাহ নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, যেই নারীরা স্বামীদের দেওয়া সম্পদ পছন্দ করে না, এইরকম বাজার পছন্দ করে না, স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না, ওই সমস্ত নারীরা আল্লাহর জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ। 5 নাম্বার নবীজি বলছেন সাদ্দাকা। সাদ্দাকা শব্দের অর্থ স্বামীকে হারাম ইনকামের জন্য উদ্বুদ্ধ করে। বউ জানে আমার স্বামী যা ইনকাম করে হারাম, হারাম জানার পরও মানা করে না, নিষেধ করে না, আরো উস্কে দেয়, তুমি একটা আমার ভালো স্বামী, এত টাকা কামাই করো। জানে তার স্বামী হারাম ইনকাম করে, হারাম ইনকাম করার পরও যারা নিষেধ করে না, হারাম ইনকামের জন্য স্বামীকে উদ্বুদ্ধ করে, ও মুসলমান মনে রেখো, আমার নবীজির ভাষায় সাদ্দাকা করা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। 7 নম্বর যে সমস্ত নারীরা, কোন নারী নবীজি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, বাররাকা। এই দুনিয়ায় যেই নারীরা স্ত্রীকে গায়ের ওপর একটা হাত তুললে উল্টা হাত তোলে, এক কথায় পরিষ্কার, যে সমস্ত নারীরা মাদেরকে, যে সমস্ত মায়েরা, যে সমস্ত নারীরা স্বামীর গায়ে হাত তোলে, ওরা আল্লাহর জাহান্নামে যাবে, তো কোনো সন্দেহ নাই। আপনারা কি কোনোদিন স্বামী স্ত্রীর হাতে মার খাচ্ছেন? কেটা কেটা খাচ্ছেন না? হাত তোলেন তো দেখি, তোলেন হাত। ও এটি কেউ কবি না, খাচ্ছেন ঠিকই, মায়ের খাচ্ছেন কিন্তু করছেন না। আচ্ছা কোন তো, মায়েরা যে নষ্ট হয় এমনি হয় না, আপনি করে কারণে, ছেলেদের কারণে, ছেলেদের কারণে।